রাজধানীর মিরপুরে বিএনপির নাম ভাঙিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বরাদ্দকৃত ফ্ল্যাট অবৈধভাবে দখল করে রমরমা অর্থবাণিজ্য চলছে। বিস্তারিত নিয়ে আমাদের সহকর্মী আল হাবিবের তথ্য ও প্রতিবেদনে। অনুসন্ধানে জানা যায় ৫ই আগস্ট ২০২৪ সালের পর থেকে বিএনপির নেতাকর্মীরা পাইকপাড়া স্টাফ কোয়ার্টার সরকারি পশ্চিম পার্কিয়াংসি চাইনিজের দক্ষিণ পাশের ৫টি ভবনের ৭০টি ফ্ল্যাট অবৈধভাবে দখল করে নেয়। এই ৫টি ভবনে ফ্ল্যাট রয়েছে ১৫ শতাধিক। এর মধ্যে ৭০টি ফ্ল্যাট অবৈধভাবে বিএনপি ও নির্বাহী প্রকৌশলীদের দখলে। বরাদ্দকৃত এলওডিরা জানান, এখানে বৈধ এলওডির চেয়ে বহিরাগত দখলবাজের সংখ্যা বেশি। অনেক এলওডি নতুন ভবনের ফ্ল্যাটে চলে গেছেন। দখলকৃত ৭০টি ফ্ল্যাটের প্রতিটি ফ্ল্যাট ১০,০০০ টাকা করে ভাড়া নিচ্ছে দখলবাজরা। প্রতি মাসে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং আমাদের এই কলোনিকে নোংরা পরিবেশে পরিণত করেছে। এখন আমাদের সন্তানদের নিয়ে ভয়ে রয়েছি। অবৈধভাবে সরকারি ফ্ল্যাট, পানি, গ্যাস অনায়াসে ব্যবহার করে যাচ্ছে যেন দেখার কেউ নেই। সাংবাদিকদের আরও বলেন, আমাদের নির্বাহী প্রকৌশলীদের এই বিষয়ে অনেকবার জানানো হলেও তারা কোনো ব্যবস্থাই নেই। এই বিষয়ে আমরা গত ১০ নভেম্বর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ইএম বিভাগ ৮ ঢাকা গণপূর্ত বিভাগের অফিসে গিয়ে জানতে চাইলে তারা বলেন, এটা দেখেন বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় মিরপুর গণপূর্ত উপবিভাগর ৩ ঢাকা কার্যালয়। আমরা সেখানে গিয়ে প্রথমে জানতে পারি মজিবর এটার দায়িত্বে রয়েছেন। মজিবর সাহেবের কাছে দখলকৃত ফ্ল্যাটগুলো কাদের দখলে রয়েছে তিনি বলেন, আমার অফিসার আল মামুন স্যার সব তথ্য আপনাদের দিতে পারবেন, উনার কাছে সব তথ্য রয়েছে। মজিবর সাহেবের কথা মতো সেই অফিসারের কাছে গিয়ে ১৫ শতাধিক ফ্ল্যাটের বৈধেলডি কতজন আছে তারই তথ্য চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান এবং তিনি আল মামুন নামে অন্য কর্মকর্তার কাছে যেতে বললেন। সব তথ্যই তার কাছে আছে। এইভাবেই তারা আমাদের একের পর এক অফিসারদের কাছে পাঠাচ্ছে। এতে বুঝার অবশিষ্ট কিছুই নেই। বিএনপি ও মিরপুর গণপূর্ত কার্যালয়ের প্রকৌশলীর কর্মকর্তা-কর্মচারীরা মিলেমিশে ১৮, ১৯, ২০, ২১, ২২ নম্বর এই ৫টি ভবনে অনিয়ম আর দুর্নীতি করে লুটেপুটে খাচ্ছে প্রতি মাসে ৭ লক্ষ টাকা। আর ১৬ মাসে হাতিয়ে নিয়েছে ১,২৬,০০,০০০ টাকা।